Yoga Masjid Dan Warshad Mukhtar Sajan Rasli में थोड़ा कल्लार का मस्जिद अल्लाह ताला हमारे सुखार उसिला दी दुनिया आखिरत और भलाई दान होता आसमानी ज़मीनी गुलामों से करते हिफाजत होता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। जुमार दिনের সময় কম থাকে, বেশি বলা যায় না সব সময়। আজকে বন্ধ আছে আর আমি যাদেরকে নিয়ে কথা বলতে চাই স্কুল বন্ধ, বাচ্চারাও আছে। বিষয়টা খুব জরুরি, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনাও দরকার এবং আমরা জানি যে আমল করতে পারি। যারা আমরা পুরাতন আছেন, যারা আগে আইছেন 15-20 বছর 25 বছর আগে, তারা বুঝতে পারবো না কিভাবে আমরা জেনারেশন চেঞ্জ দিতে। আর যারা নতুন আইছেন তারা দেখতেছেন যে আগের পোলাপান, আগের ছেলে মেয়েরা কিভাবে চেঞ্জ। এখন আমি যেমন এই পাবলিক স্কুলে আছি প্রায় 19 বছর যাবে, সুতরাং আমি বাস্তবে এই চেহারা দেখতেছি কিভাবে জেনারেশন চেঞ্জ হয়েছে। সবার অভিজ্ঞতা আছে কম বেশি, আমি যেহেতু সরাসরি যেহেতু আমার এই ব্যাপার অভিজ্ঞতাটা অনেক বেশি, তো ওই হিসাবে এই জেনারেশন চেঞ্জের অনেক কারণ আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো যে আমরা বাচ্চাদেরকে হালাল খাওয়াই কিনা। যে কথা ইমাম সাহেব বলতেছিলেন একটু আগে, যে হালাল যদি কেউ না খায় সে অবশ্যই আল্লাহ নাফরমান হইবে, আর যে আল্লাহ নাফরমান হইবে হে বাপ মা নাফরমান। এর জন্য হালাল আমরা নিজেদের খাওয়া যেমন করতে আইন, আমার বাচ্চাদেরকে খাওয়ানো আমার জন্য করতে। এই ব্যাপারে আমরা যেন সতর্ক হই। আমেরিকাতে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে, আল্লাহর হুকুম। কিন্তু এখন যেন এখানে এসে এমন না হয় যে এক বছর এক জেনারেশন পরে আর আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার নাতি বা আপনার নাতি যেন মুসলমান না হয়ে যায়। যদি হয়ে যায় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করতে এর উপরে ধমকি দেয়া, ওয়াস্তাবদিল কওমান গায়রাক, তোমাদের মুসলমান হওয়ার দরকার নাই, অন্য জাতিকে মুসলমান মানে স্থাপিত করতে হবে। আমরা যেন এই অভিশাপের মধ্যে না পড়ি। এর ভিতরে উল্লেখযোগ্য বিষয় হলো যে হালাল খাওয়া। আমি কথা এই জন্য বললাম যে স্কুলের বাচ্চারাও আছে এখানে, স্টুডেন্টস আর ইয়াদের জন্য পাবলিক স্কুলে আমরা 2001, 2002, 2003 3 বছর বিভিন্ন বোর্ড মিটিং এ আমরা সমস্ত ইমাম সাহেবরা কমিটি যাওয়ার পরে 2004 এর মার্চের 6 তারিখ আমার এই পর্যন্ত মনে আছে, তখনকার যে সুপারিনটেন্ডেন্ট ছিল ডক্টর বার্নলি, সে আমাদের কমিটি ঘোষণা করেছিল ফ্রম টুমরো মুসলমানদের জন্য হালাল লাঞ্চ থাকবে। এবং তখন থেকে পাবলিক তখন 166 স্কুল আছে, মুসলমান যে সমস্ত স্কুলে যাইব হালাল লাঞ্চ দেওয়া হবে, ওই তারিখ থেকে ঘোষণা দেওয়া হইতেছে। আমরা কিছুদিন আগে জানলাম, জানার পরে আমরা আবার কিছু নাড়াচাড়া করলাম যে হালাল লাঞ্চ প্রপারলি দেওয়া হয় না। আরেকটা জানলাম যে দিলে পরে বাচ্চারা হালাল দেয় না, হারামটা নেই, শরীর বুঝতে আছে এটাই নেই। তখন তো বিরাট মুসিবত হয়ে গেল। আবার তখন আমি আবার বোর্ডে লেখালেখি করলাম, আমি তো এখন আসি, এই অবস্থা হয়ে গেল। তো তারা যোগাযোগ করলো সমস্ত প্রিন্সিপালদের সাথে, তারা আবার নিশ্চিত করলো, আমার কাছে সব মেমো আছে, আমার কাছে সব ইমেল আছে, যে সমস্ত প্রিন্সিপালদেরকে আবার নিয়ে দিল যে নিশ্চিত করে যেন হালাল আনতে হবে। আমি সরাসরি কথা বললাম তাদের সাথে, সমস্যাটা কোন জায়গায় যেটা বলার জন্য আপনাদেরকে আজকে ইউজ করতেছি। বাচ্চারা নিতে চায় না হালাল, বলে যে সবটাই নেই এরা। তখন আমরা বললাম না, তোমরা শুধু হালাল দিবা, হারাম তাদেরকে দিবাই না। কারণ ছোট বাচ্চা স্কুলে পড়ে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সেটা বুঝে না। এখন প্রশ্ন হলো যে বুঝে না, এই কথা তো আমরা দেই, আমরা ফাইট করলাম এটার জন্য। এখন তো তোমার বাচ্চারা হালাল নেই না, তখন আমরা কত সরম পাই তাদের কাছে। ঘর থেকে বলে যে দিব, তুমি হালালটা শুধু নিবা, আর অন্য যারা এরা নিয়ে যায় হালাল টেস্ট বলে। এটা কয়েকদিন আগে ঘটনা হয়েছে। আমরা লাঞ্চ রুমে যাই মিটিং করছি, মিটিং করছি না অবশ্যই মুসলমান অনলি they will take the halal lunch. The kids are here already, so you have to take only halal lunch, no haram lunch. এটা এখন একদম কম্পালসারি করে দেওয়া হয়েছে, প্রত্যেক প্রিন্সিপালের চিঠিতে জানাই দেওয়া হয়েছে। এখন যদি এর পরে যদি আপনারা আমাদের বাচ্চাদেরকে সতর্ক না করেন, ঘরে না শিখান, আমরা কতটুকু কি করতে পারি বলুন।
এই জন্য ঘর থেকে বলে দিবেন যে একমাত্র হালাল ছাড়ার জন্য না নেই। আমি এটুকু বলছি যদি হালাল কিছু না থাকে তাদেরকে মিল্ক দাও, আপেল দাও, না সেপারেট সার্ভ করেন। এমন একটা খবর পেলাম কদিন আগে, বললো এক নার্সের মহিলা যে আমাদের কাছে নিচে হালাল, ওখানে নিয়ে আবার হারামটা খাইয়ে লেগে ওর কাছ থেকে বদলে নিছে। এখন আমরা কতটুকু করতে পারি? আমি এই স্কুল সিস্টেমে আসলাম, আল্লাহ মেহেরবানি এটুকু সুবিধা করতে হয়েছে আল্লাহ সবার দোয়ায়, কিন্তু এখন এটা রক্ষা করতে হবে। এটা খুব কয়েকদিন আগে খুব সিরিয়াস হয়েছিল, প্রত্যেক স্কুলে মিটিং হয়েছে এটা নিয়ে আমার সাথে, টেলিফোনে প্রিন্সিপালদের সাথে, যেটা অবশ্যই ম্যান্ডেট করতে হবে, নাহলে আমাদের বাচ্চা দিবই না তোমাদের কাছে, এটাই বলছি। কিন্তু প্রশ্ন হলো আপনার বাচ্চা তো নেয় না। সুতরাং আপনাদের কাছে আজকে বন্ধর দিন, স্টুডেন্ট আর হিয়ার, সো ইউ হ্যাভ টু টেক অনলি হালাল লাঞ্চ, নট অনলি হারাম লাঞ্চ। আপনার ঘর থেকে বলে দিবেন, স্কুলে দিতে বাধ্য। এখন এটা তো 2 নম্বর একটা আমরা ওই সময় করছিলাম যে আমাদের জোহরের নামাজের সময় স্কুলে হয়, যেন নামাজের বন্দোবস্ত করা যায়। সমস্ত স্কুলগুলোতে একটা করে রুম দিছিল, জোহরের নামাজ হইতো। জুমা অনুযায়ী একটা থেকে আমি জুমা শুরু করছিলাম এই ক্লিভল্যান্ড স্কুলও। এখন আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, এখন ডেট্রো পাবলিক স্কুলে রেজুলেশন হয়ে গেছে, প্রত্যেক স্কুলে একটা প্রেয়ার রুম থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমেরিকার মতো একটা পাবলিক স্কুলে প্রত্যেকটা স্কুলে একটা প্রেয়ার রুম থাকবে, অফিসিয়াল বোর্ড মিটিং পাস হয়ে গেছে, কপি আমার কাছে পাঠিয়েছে তারা। তো আপনাদের বাচ্চাদেরকে বলবেন যে জোহরের নামাজ যেন এখানে মেয়েদের জন্য বন্দোবস্ত, ছেলেদের জন্য আছে, যেন স্কুল টাইমে যেন জোহরের নামাজটা পড়ে। এলাও এখন প্রিন্সিপাল ঘোষণা করেছে, আমি নিজে কানে শুনছি, দিয়া মুসলিম স্টুডেন্ট এলাও টু গো টু প্রে এট 1 o'clock, এরপরে যায় না। আজানের মধ্যে প্রিন্সিপাল ঘোষণা করবেন আজান। একটা পাবলিক স্কুলের মধ্যে আপনার নামাজের কথা বলতেছে, হালাল লাঞ্চের কথা বলতেছে, সকালে যখন স্কুল করে আসসালামু আলাইকুম করতেছে। আমাদের এগুলো তো মেনটেন করতে হবে, এই জন্য বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর স্টুডেন্টরা এখানে আছে, এই জন্য আমি বললাম ইউ হ্যাভ টু টেক অনলি হালাল লাঞ্চ, নো হারাম লাঞ্চ। যদি তোমার হালাল লাঞ্চ না দেয়, ইউ হ্যাভ টক টু আস, উই উইল টেক অ্যাকশন ফর দ্যাট। ইট ইজ অলরেডি ডিসাইডেড। অল দ্য প্রিন্সিপাল নাও প্রিন্সিপাল সবাইকে নোটিশ দিচ্ছে সুপারের পক্ষ থেকে। তো কোন অবস্থায় যেন বাচ্চারা হারাম লাঞ্চ না নেয়, যেন হালালটা যেন নেয়। আর নামাজের বন্দোবস্ত আছে, জোহরের প্রত্যেক স্কুলে একটা প্রেয়ার রুম আছে, আপনার বাচ্চারা নামাজ পড়ে। এই দুইটা জিনিস আপনার ঘরকে বলে দিয়ে, তাহলে নিজেও নিজের বাচ্চাও বললাম ফর্মাবর্তন হবে, আল্লাহকে মানলে আপনাকে মানবে। এইটুকু থাক, অন্য কোনো সময় সুযোগে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। দোয়া করেন যেন আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী জেনারেশন যারা বললাম যে চেঞ্জ হয়। বাপ মারে কি আজকে আমরা কাছে বলে আপনার তো ভর্তি, আপনার স্টুডেন্ট কথাই শুনে না, কোথায় তাকে জানি না। এটা তো আমরা অপরাধ। আপনার মা বাপ হিসেবে তারা হালাল খাওয়াইতে হবে, প্রথমে তাকে নামাজের শিক্ষা দিতে হবে, দিন শিখাইতে হবে। যদি আল্লাহরে চিনি তো আপনাকে চিনবে, আল্লাহকে চিনলে মা বাপকে চিনবে। পরিষ্কার কথা, আমার কোন রকমের হাত যুগ নাই। যদি হালাল খাওয়ান বাচ্চা ফরমাবর্তার হবে, হারাম হইলে না ফরমান হবে, না ফরমান আল্লাহর হবে, আপনারা হবে। দিন না যদি শিখান, সে আল্লাহকেও চিন্ত না, আপনাকে চিন্ত না, কথাগুলো পরিষ্কার। এই জন্য আমরা যারা আমেরিকা আসছি, যেন আমাদের পরবর্তী জেনারেশন নষ্ট না হয়, আমরা এখন থেকে খেয়াল করি। আর অনেক কারণ আছে, সমাজে আমরা অন্যগুলো বলবো ইনশাআল্লাহ, অভিজ্ঞতার আমাদের যেগুলো আমরা পাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।